আরে চালে চাকটা পাস ভাই ভাই আপনি সরেন না ভাই ভাই তোর সমাধান করো ভাই তো করো আমি তোরে লাস্ট ওয়ার্নিং দিতাছি ভাই ফোন দেন ভাই নেক্সট টাইম যেন যে অ্যাক্টিং করে লাইভের মধ্যেও এখন অ্যাক্টিং করতে না 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 ঠিক আছে এটা হ্যালো বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মিরাজ খান আর সাকিব সিদ্দিকীর মাঝে মারামারি হয়েছিল। সেই মারামারি নিয়ে আমার চ্যানেলে একটা অলরেডি একটা ভিডিও দেওয়া আছে। আর সেই মারামারিটা কি সত্যি ছিল, তারা এখন সবাই মিলে লাইভ এসে বললো চলুন ভিডিওটা শুরু করা যাক। এইটাই সেই পেজ, এই পেজ থেকে আমাকে নিয়ে উল্টাপাল্টা স্ট্যাটাস দেওয়া হচ্ছিল। ঠিক আছে, আমি কোনোভাবে এগুলো ক্ষমা করবো না। তো জানেন না যে ও আমার পেজ থেকে ও নিজের থ্রেট দিছে। নো নো, এটা আপনারা জানেন না, এই হচ্ছে মিরাজ। সবসময় যে অ্যাক্টিং করে লাইভের মধ্যেও এখন অ্যাক্টিং করতে না 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 ঠিক আছে, এটা এটা আমাদের একটা প্ল্যানিং ছিল। যাই হোক, আমরা আগে ক্লিয়ার করে দিই দর্শককে। তো সবকিছুর জন্য আমরা আসলে দুঃখিত। আমাদের একটা ডিফারেন্ট ভাবে আমরা একটা প্রমোশন করতেছিলাম, আমাদের যে সিরিজ আসতেছে গভীর জলের মাছ, তো সেটার প্ল্যানিং করছিল মামুন ভাই, হ্যাঁ, এবং সে এটাতে ফেসও হচ্ছে না। তো শোনো, তোমরা যে দর্শককে বোকা বানানোর চেষ্টা করছো, হ্যাঁ। আসলে কিন্তু কেউ বোকা হয় নাই। ওরা সবাই বুঝতে পারছে যে তোমরা দুইজনে মজা করতেছো। না না ভাই, আমরা নিজেরা বোকা হয়ে গেছি। তোমাদের স্ট্যাটাস দেখে ওরা মজা নিছে, লাইভ দেখে ওরা এন্টারটেইন হয়েছে। যাই হোক, আমার একটা কথা হচ্ছে যে আমিও সিরিয়াস ছিলাম ওদের দুইজনের গন্ডগোল নিয়ে। সো জিনিসটা মিটমাট হলো, মানে কি এখন পাবলিক অলরেডি জেনে গেল ওদের মধ্যে কোনো ঝামেলা নেই। সুতরাং এই জিনিসটা তো আসলে দিন শেষে আমরা সবাই চাই না তোমরা সবাই মিলেমিশে থাকো। হ্যাঁ, একটা মিরাজ, শান্ত, রাফসান, আমরা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই বেস্ট ফ্রেন্ড, স্পেশালি মি অ্যান্ড হিম। আর এখানে নানান ধরনের কথা উঠছে আমাকে আর ওকে নিয়ে। আমাদের কিছু ফ্যান ফলোয়ার যারা আছে, যারা ওরা আমার ভিতরে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করছে। তো এটা আমরা দেখতাম, আমরা হাসতাম, আমরা জানতামও, বুঝতামও। আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, আর আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ। এটা তাদের একটা প্ল্যানিং ছিল। আপনারা কারা কারা আমার মতো তাদের প্ল্যানিং এ বোকা হয়েছিলেন কমেন্ট করে জানা। বাই বাই।